রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মাদক সেবন নিয়ে শনিবার চ্যানেল 24-এ সংবাদ প্রচারের পর রোববার সেই স্থানে অভিযান চালায় র্যাব। ঘটনাস্থলে দেখা মেলে এই এলাকার নামি দামি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর, যারা প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। এ সময় হাতে নাতে ধরা হয় বেশ কয়েকজনকে। কোকাকোলা আছে, কোকাকোলা থেকে সবাই নিয়ে আসে। ইটস নাথিং, ইটস জাস্ট যে আপনার স্ট্রেস থেকে বের হওয়া, বাট সবকিছু। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কয়েক কেজি গাঁজা। আটক 40 জনের মধ্যে 22 জনকে বিভিন্ন মেয়াদে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, আমার মনে হয় আর 2, 4, 5, 10 বছর পরে এমন কোনো লোক থাকবে না যে তারা মাদকের সাথে জড়িত হয়ে পড়বে না। বিশেষ করে আমি আমার এলাকাতেই দেখেছি, আমরা যখন ছিলাম 90 দশকে, আমরা শুধুমাত্র ফুটবল খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। মাদক কি জিনিস এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। এবং বিকেল হলে আমরা ঘুরতে বের হতাম, নদীর পাড় দিয়ে ঘুরতাম বা কোথাও নিরিবিলি জায়গায় আমরা ঘুরে বেড়াইতাম। কিন্তু বর্তমান প্রজন্মটা এরকম হয়ে গেছে যে এরা শুধুমাত্র মাদকে আসক্ত হয়ে ডুবে থাকে। এখন যদি আমি আমার এলাকাতে যাই, কোনো ছেলেকে সচরাচর পাওয়া যায় না। তারা আছে কোথায়? ঝোড়ে জঙ্গলে, এখানে সেখানে, এভাবে তাদের দিন কাটছে। না আছে তাদের ভিতরে কোনো খেলাধুলা, শারীরিক চর্চা না। আমার দেখা মতে আমাদের এলাকার ভিতরেই আজকালকার যে ছেলেপেলেগুলো আছে, এসএসসি পাস পর্যন্ত কোনো রকম টেনে টুনে যায় এবং এরপরেই এক একজনে বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে জড়িত হয়ে পড়ে। কেউ ওয়েলকামের সাথে, কেউ মাদকের সাথে জড়িত হয়ে তাদের জীবনটাই এলোমেলো করে ফেলে। তো বাংলাদেশে যতই আপনারা বলেন যে উন্নত করব, উন্নত হবে, বা এই যে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশটাও ভালো হবে, ভালো আপনি হবে কিভাবে? একটা দেশে যদি শিক্ষা আলো না থাকে, একটা দেশ যদি শিক্ষিত না হয়, তাহলে সেই দেশ জীবনে কোনোদিন উন্নতি হতে পারে না। তো আমাদের বর্তমানে শিক্ষার যে ব্যবস্থা, শুধু আমাদের এলাকারটাকেই আমি দেখছি এবং আমাদের আশেপাশে এলাকাটাকেই আমি যখন দেখি, তখন আমার মনে হয় যে এরা তো জীবনে কখনো শিক্ষিত হতে পারবে না। এরা কিভাবে দেশ সম্পর্কে জানবে? এরা কিভাবে এই দেশ চালাবে? বর্তমানে ঢাকায় একই অবস্থা। আড়াপাড়া মহল্লাতে সব ছেলেপেলে কি করে? সারাক্ষণ এই নেশার জগতে, নেশার টাকা জোগাড় করতে দেখা গেছে বাবা মার উপর চাপ সৃষ্টি করে, তারপরে এটা ওটা চুরি করে। কখনো কখনো দেখা গেছে চুরি করতে যে ধরা পড়ে মায়ের খায়, হাত পা ভেঙে দেয়। তো আমি বিশেষ করে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারা একটু খেয়াল রাখবেন যে এই মাদকগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আজকে যদি আপনি মাদক নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি এমপি হন, মন্ত্রী হন, আর যেই হন, আপনার ছেলে মাদকে আসক্ত হয়ে একসময় আপনারই ক্ষতি করবে। অতএব আপনি আপনার ছেলেকে বিদেশে লেখাপড়া করাবেন, দেশে রাখবেন না, অন্য মানুষের ছেলে পেলে যা মন চায় তাই হোক, সেটা যদি ভাবেন তাহলে আর দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ছিল, তাকে স্বৈরাচার বলছে,
বেশ ভালো কথা, সে ভালো কাজ করে নাই, ভালো কথা সে গেছে, কিন্তু বর্তমান সরকারে যারা আসছে এরা তো তার থেকে আরো 1 ডিগ্রি উপরে। এই যে ভিপি নুরের কথাই বলি, তারপরে বেশ কিছু এমপি মন্ত্রী আছে যারা ঋণ খেলাপি। সর্ষের মধ্যে যদি আপনার ভূত থাকে তাহলে আপনি সর্ষে তাড়াবেন কিভাবে? এই ভূতগুলোকে তো তাড়ানোর ব্যবস্থা করতে হবে। আপনি নূরকে দিচ্ছেন, যে জায়গা বসিয়েছেন, টাকা পয়সা মেরে নূরের কিছু ছিল না, আজকে সে কোটি কোটি টাকার মালিক। সে এত টাকার মালিক সে কিভাবে হয়? বিদেশে শোরুম, গাড়ি বাড়ি করে অস্থির করে ফেলতেছে। এটা আমার টাকা, আমার জনগণের টাকা, আমার পরিশ্রমের টাকা। তাহলে আপনি দেশকে কিভাবে উন্নয়নের দিকে নেবেন, উন্নতি করবেন? কয়েকটা রাস্তাঘাট বানালেই কি দেশ উন্নতি হয়ে যায়, উন্নয়ন হয়ে যায়? আগে আপনার দেশের কাঠামোটা তৈরি করতে হবে। আর এগুলো যদি পরিবর্তন না করতে পারে তাহলে সেই দেশ কখনোই উন্নতি হবেও না। উন্নতি করার যত চেষ্টা করুক সে কখনোই এই দেশকে উন্নতি করতে পারবে না। তা আগামী ছেলেপেলেগুলো যেন সুন্দরভাবে দেশ চালাতে পারে বা সুন্দরভাবে থাকতে পারে, সেই ব্যবস্থা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আর এই ভবিষ্যৎ অন্ধকার করার পিছনে সরকার দায়ী থাকবে, এবং সরকারের আমলা কামলা যারা আছে, যারা মন্ত্রিত্ব পেয়ে দেশের টাকা বিদেশে পাচার করছে, তার ছেলে মেয়েদের চিন্তা ভাবনা করছে আমার ছেলে মেয়ে ভালো থাকলেই ভালো, অন্য কারো কি করবে না করবে, ছেলে মেয়ে গাছ মত, সেটা যদি না হয় তাহলে আস্তে আস্তে হয়তো এই দেশকে আর রক্ষা করা যাবে না। কারণ চোর চোরটাই ভরে গেছে। আমাদের এমপি মন্ত্রীরা যদি এমন হারে চুরি করে তাহলে সেই দেশে উন্নতি হবে কিভাবে, উন্নয়ন করবে কিভাবে? তো যাই হোক, আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা অন্ততপক্ষে নিজ দায়িত্বে আপনার ছেলে মেয়েদেরকে এই ভয়াবহ মাদক দ্রব্যের কাছ থেকে সরিয়ে রাখুন। এটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনার পরবর্তী প্রজন্ম অন্ধকার। ধন্যবাদ সবাইকে। আর আমি কিছু লোকের সন্ধান পেয়েছি যারা নাকি মাদক বেচা কিনা করে। এরা সেই সিলেট থেকে, তারপরে বিভিন্ন জায়গা থেকে মাদক এনে ঢাকাতে ব্যবসা করে। তা ইনশাল্লাহ এদের মুখোশ আমিও এক সময় খুলে দেব। আর এতে আমার প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর যে লোক আছে তাদের সাহায্যের প্রয়োজন। তারা যদি আমাকে একটু সাহায্য করে তাহলে আমি হয়তো এদেরকে ধরিয়ে দিতে পারবো। আর বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা একটু একটু মানে কঠোর হন। অন্যায়ের বিরুদ্ধে আপনারা টাকা ঘুষ খাওয়াটা একটু বাদ দেন। এই সামান্য 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা ঘুষ খাইয়া আপনাদের কিচ্ছু হবে না যদি আপনাদের ভবিষ্যৎই বিকলাঙ্গ হয়। তো দেশের প্রতি যদি মায়া থাকে, ভালোবাসা থাকে, আপনারা সবাই এই মাদকের বিরুদ্ধে অন্ততপক্ষে জিরো টলারেন্স দিয়ে দেশটাকে বাঁচান। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।